এই বাড়ি ঘর আমাকে দুই ভাই নামে লিখে দিয়ে যান। আপনার কিডনি না দিলে বলে আপনি সম্পত্তি দেবেন, এগুলো কেমন কথা? যত তাড়াতাড়ি পারেন এই বাড়ি ঘর আমাদের নামে লিখে দিয়ে যান, আমরা এই দুই ভাই এই প্রপার্টির মালিক। তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওইখানে থাকতে থাকতে উনি মারা যাবে। আচ্ছা ঠিক আছে, বড় আপা বাসা থেকে যাক, তারপর নিয়ে দিয়ে আসবো। আপা, আপনি মাথাটা বাবারে দিলেন কেন? মাথা তো তুহিন খাইতে চাইছিল। বাবা কয়দিন বাঁচবে? খাক না বাবা। কে কয়দিন বাঁচবো কে কয়দিন মরবো এগুলো দেখে লাভ নেই। আমি এবারে বড় ছেলে, আমি বাচ্চা মাথা খামো, এই আমি নিলাম। একবারে ঠিক আছে। আরে রাক্ষস রে রাক্ষস, বৃদ্ধ বাবা, হ্যাঁ শেষ বয়স তার মাছের মাথা খাবে, এই মাছের মাথা নিয়ে টানাটানি লাগছে। নিশ্চয়ই ওই এখান থেকে দুলাভাইয়ের এখান থেকে নিয়ে নিছে না? হ্যাঁ, এর আগে একদিন এই ঘটনা তুই ঘটাইছস, তোর মাই বাঁচা থাকতে। 2 দিন আগে তোর মাই মরছে। হ্যাঁ, এখন তুই মাছের মাথা নিয়ে ঝগড়া করতেছস? আব্বা আপনি এটা কি শুরু করছেন? আপনি শর্ততে কাজ করতেছেন, আপনার কিডনি না দিলে বলে আপনি সম্পত্তি দেবেন, এগুলো কেমন কথা? এগুলো কেমন কথা? কি শুরু করছেন আপনি এটা? চুপ করে আছেন কিসের জন্য? হ্যাঁ, 2 দিন পর তো বইটাই যাবেন। হ্যাঁ, তখন কিডনি দিয়ে কি করবেন? ওদের কিডনি দিয়ে উল্টা পাল্টা শুরু করছেন আপনি। হ্যাঁ, এই কিডনি দিয়ে কি হবে? আপনার কোনো কাজে লাগবে না, উল্টা আমরা মরে যাবো। কে কখন মারা যাবে এটা একমাত্র আল্লাহই জানে। আর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো। আমার কিন্তু খুব মিজাজ খারাপ হইতেছে। আপনি লটারি দিয়েছেন সম্পত্তির জন্য, এটা কেমন কথা? সম্পত্তি নিতে বলে লটারি করা? আরে বাবা, এই বাড়ি ঘর আমাকে দুই ভাই নামে লিখে দিয়ে যান। যত তাড়াতাড়ি পারেন এই বাড়ি ঘর আমাদের নামে লিখে দিয়ে যান, আমরা এই দুই ভাই এই প্রপার্টির মালিক। চিন্তার কোনো কারণ নাই তোমাদের। আর মৃত্যুর আগে আমার যাকে ভালো লাগে আমি তাকেই বাড়ি লিখে দেবো। আরে তোমরা সবাই এখানে চলো, সবাই খাবে, নিচে চলো। দেখো বাবা, আমি শেষবারের মতো কইতেছি, আমার মাথা কিন্তু রক্ত চড়ে গেছে, গরম হয়ে গেছে আমার মাথা। আমি কখন কি করে ফেলুন কোনো ঠিক নাই। তোমার যেটা বলছো তুমি বাবা সেটাই করো। কি করবি? আর মেরে ফেলবি? আরে তোরা কি শুরু করছিস? আরে তোমাদের কাউরে কি বাবারে কিডনি দিতে হবে না। আমি কালকেই বাবারে আমার এখানে নিয়ে যাব। ও হ্যাঁ, চালাকি করতেছো? কি ভাবছো? তোমার এসব চালাকি আমরা বুঝি না। নিজের কাছে গিয়ে এই বাড়িটা তোমার নামে লিখে নিয়ে যাবা, এই সব চলবে না। আব্বা এই বাড়িতে থাকবে, মরতে হলে এই বাড়িতে বসেই মরবে। তার আগে এই বাড়িটা আমাকে দুই ভাই নামে লিখে দিয়ে যাবে। তোমার কোনো চালাকি এখানে চলবে না, ডাইরেক্ট কথা কয়ে দিলাম আমি। তোরা চিন্তা করিস না তো, আমি বাবার বাড়ি সম্পত্তি কিচ্ছু চাই না। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি আমার বাবারে দেখে রাখবো। আসো ভাই। আরে আরে আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে বা আমার এখানে থাকতে ভালো লাগতেছে না বা। কেন তুমি এসব কথা বলো? আর কোনো সময় এসব কথা বলবো না। আমি তোমাকে রাখি, আমি তোমাকে দেখে রাখবো। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন আমি তোমাকে দেখে রাখবো বাবা। তুমি কোথাও যাবা না, কোথাও তোমাকে যাওয়া লাগবে না বাবা। শোনো, তুমি যদি ওনার চিকিৎসার ব্যাপারে একটা টাকাও ব্যয় করো না, ভালো হবে না কিন্তু। আরে বাবা, বড় আপা বাসায় আসার পর থেকে এই ধরনের ক্যাচাল লাগছে, তুমি বুঝো না? আরে এগুলা বলার কিছু আছে নাকি? আশ্চর্য, সবই তো বড় আপার জন্য হচ্ছে। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিই। বলো। আমি কি তোমার বুদ্ধি ছাড়া চলি? যা বলো তাই তো শুনি। তোমার কথার বাইরে তো আমি কিছু করি না। বলো বলো। তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, ওইখানে থাকতে থাকতে উনি মারা যাবে। আচ্ছা ঠিক আছে, বড় আপা বাসা থেকে যাক, তারপর নিয়ে দিয়ে আসবো। এটা নিয়ে তুমি টেনশন করো না, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর শোনো, আসলে আমার খুব ক্ষুধা পাইছে, চলো না খাই আসি। যা বলছি মন থাকবে তো? আরে বাবা, থাকবে থাকবে, তুমি আমার একমাত্র আদরের বউ। তোমার কথা তো শিরোধার্য, আমি ফেলতে পারি? চলো না প্লিজ, খুব ক্ষুধা পাইছে।
আরে খালি ভাত দিতে হবে কেন? মাছের মাথার আব্বারে দাও। খান আব্বা, পদ্মা তাজা মাছের মাথা। আমি মাথা খেতে পারবো না। আমি মাথা খেতে পারবো না। আরে খান একটু। আরে দাও, বাবা, দাও। আমি মাছের মাথাটা হ্যাঁ। তোমার বেঁচে খাওয়াই দিব। না না, এটা আমি মাথা খেতে পারবো না। বাবা, আমি তোমারে মাছের মাথা বাছে খাওয়াই দিব। ইয়ে, বাবা আপনি কোনো চিন্তা করেন না, আপনার কিডনি ম্যানেজ হয়ে গেছে। আপা, আপনি মাথাটা বাবারে দিলেন কেন? মাথা তো তুহিন খাইতে চাইছিল। আরে বাদ দাও, এই মাথাটা তো আমার খারাপ নেই, বাদ দাও। মাগো, মাছের মাথা তুই একটু দিয়ে দাও। না বাবা, আজকে তুমি খাবে। বড় ভাই, তোমার খাওয়ার দরকার নেই। মাছের মাথাটা তো আমি খাইতে চাইছিলাম। তুমি খাইবা, ও খাইবো। মাছের মাথা খাওয়ার দরকার তো আমার। আমি বাজার থেকে কষ্ট করে নিয়ে আইছি। হ্যাঁ, ডাক্তারও আমারে কইছে যে মাছের মাথাটা খাইবেন। হ্যাঁ, একটু বুদ্ধি টুদ্ধি ভালো হইবো, স্বাস্থ্য ভালো থাকবো। আমি আব্বারে তুলে দিলাম খাইতে। হ্যাঁ, আর তোমরা মাছের মাথা নিয়ে খাওয়া খাইলে একটা টানাটানি শুরু করে দিছো। খান তো আব্বা, আপনি খান। না, আমি তো মাছের মাথা খাইতে পারবো না তো। আচ্ছা তোমরা কি মানুষ? বাবা কয়দিন বাঁচবে? খাক না বাবা। কে কদিন বাঁচবো, কে কদিন মরবো, এগুলো দেখে লাভ নেই। আমি এবারে বড় ছেলে, আমি বাচ্চা মাথা খামো, এই আমি নিলাম। একবারে ঠিক আছে, খাও তো। বড় ভাই, মাছের মাথাটা তুমি একলা একলা খাবার খাও। এই যে অর্ধেক আমার দাও। কেন তোমার দিব কেন? তোমার ভাই এমনি দুর্বল। আরে এই তুই এত মাছের মাথা করতেছিস কে? তুই যে আমার বাপের বাড়িতে গিয়ে বড় বড় মাছের মাথা খাস, ওটা কি তোর পেট ভরে না? পেট ভরে না তোর? বাবার একটু মাছের মাথা দিলে কি হয়? আরে তোর সাথে তো সংসার করতে আমার ঘৃণা লাগে। তোর খবর আছে। আহা, খাওয়ার টেবিলে বসে কি আরম্ভ করছো তোমরা? আর মামাটা কোথায়? মামা এখন আসতেছে না কেন? আপা, কথায় কথায় তো মামা মামা করেন কেন? আপনার অসভ্য মামারে কি আমরা ভয় পাই? দেখো, এমনি সিদ্ধান্ত নিছি যে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসুন, এটা নিয়ে টেনশন করো না, বুঝছো? কেন বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? বাবা কি করছে? বাবাকে আমি দেখবো না বাবা, আমি খাওয়াই দিচ্ছি। এই কিসে কারে বৃদ্ধাশ্রম দিবে? আমি তো শুনলাম। তুই কি বললি? তুই তোর বাপের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি? হ্যাঁ, তুই বলছিস এটা? এই কথা বলছ না কেন? এই জামাই কি হয়েছে? কে কারে বৃদ্ধাশ্রমে পাঠাই? মামা, তুহিন বলতেছিল ওই আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠাবো। ও এই 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 তুই কথা বলছ না কেন? হ্যাঁ, হাড্ডি ছুটাই মারা তুমি বই দিয়া, ঠিক আছে? এই কি হয়েছে? স্বপ্ন বলো তো, কি হয়েছে? না আসলে হ্যাঁ, মাছের মাথাটা নিয়ে এত ঝগড়াঝাটি কথাবার্তা। মাছের মাথা কি হয়েছে? মানে বাবাকে দিছিলাম, আমি বাবাকে একটু চাইছিলাম যে বাইসে খাওয়াই দিই মাথাটা। হ্যাঁ, তো তুহিনও খাইতে চায়, শিশিরও খাইতে চায়। আরে আরে রাক্ষস রে রাক্ষস, বৃদ্ধ বাবা। হ্যাঁ, শেষ বয়স তার মাছের মাথা খাবে। এই মাছের মাথা নিয়ে টানাটানি লাগছে। নিশ্চয়ই ওই এখান থেকে দুলাভাইয়ের এখান থেকে নিয়ে নিছে না? হ্যাঁ, এর আগে একদিন এই ঘটনা তুই ঘটাইছস তোর মাই বাঁচা থাকতে। 2 দিন আগে তোর মাই মরছে। হ্যাঁ, এখন তুই মাছের মাথা নিয়ে ঝগড়া করতেছস? অসভ্য। ইচ্ছা করে দুলাভাইয়ের এই লাঠিটা তোকে বাইরে হাঁটতে ছুটে পলাই দিই। আর আমি বলে অসভ্য? এই 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 বউ, তুমি আমাকে বলছো অসভ্য? বলছো আমি অসভ্য? এই আমি অসভ্য? হ্যাঁ, অসভ্য আমি না তোমরা? হ্যাঁ, কথা বলো না কেন? থাক হয়েছে, এখন খাওয়া দাওয়া করে নেন, যান মুখ হাত ধুয়ে আসেন। না, আমি খাবো না তোমাদের এই খাবারে, খাওয়ার দরকার নেই। এই রাক্ষসে খাও, মুটকা হয়েছে, খেয়ে খেয়ে আরো খাও খাও। বউ হয়েছে আরেক খাওনি, আর এত আরেক খাওয়া না। ঘি খা, ঘি, মাছের মাথা, মিষ্টি, মধু। আরে বাপেরে খাওয়া আগে। আরে এই মেয়ে, তুমিও তো বউ। হ্যাঁ, তুমি তো একটু ভালো। কি রে, শ্বশুর বাড়িতে যায় মাছের মাথা খাস না? এই ছোট লোক, বেকার, স্টুপিড। আরে জামাই,
তুমি বলতে পারো না তুমি মুরব্বী এখানে? আরে মামা, আমি তো কইলাম যে মাছের মাথাটা আমি নিজে না খায়া বাজার করে নিয়েছি, তারপর আমি নিজে না খায়া আবার দিলাম, কিন্তু দুই ভাই মিলে কি করলো, থাপাতে লয়ে গেল। আরে আমি তো জামাই মানুষ, আমি তো খাইতে পারতাম। দুলা ভাই পিন দিবেন না। পিন তোদের এই দুলা ভাই আসেন তো আমার সাথে, আপনার সাথে আমার কথা আছে। কই নিয়ে যান? কথা আছে মামা, আপনি খাইবেন না? আসেন না, না আমি খাবো না। কথা আছে, এদিকে আসেন। সব রসনি হলো। এখন খাও, বেশি করে মাথা খাও, পেট ভরে খাও, নিজেকে মাথাটা বড় করো খায়া। বেশি কথা করেন না তো। যাও নাও। খুব বেশি কথা, খুব বেশি কথা। আমি কইলে তো বেশি কথা কই। ডাল কিন্তু সবই খাওয়া হলে তো খাও, বেশি করে খাও। তোর আছে খবর আছে, মনে রাখিস তুই। মানুষের সামনে আমার উল্টাপাল্টা কথা বলছিস না? তোর বাপরা বাড়ি কি মাছের মাথা খাওয়াস, হ্যাঁ? এই দুটো তোর গুড়া মাথা খাওয়াস, হেলে আবার তর্ক করে সবার সামনে বসে। তোর তো জীবনে পেট ভরবো না। একটা কথা খুবই কান গরম করে ফেলাবো। ভাবনা ফালতু খবর আছে, ফালতু কথা।